জটিল সংখ্যার ধারাবাহিক কোয়েশ্চেন ব্যাংক সলিউশনের দ্বিতীয় পর্বে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আপনাদের আর্গুমেন্ট নিয়ে যত কিউরি ছিল সবগুলা কিউরি আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এই পর্বে আমরা আরো 5টা কোয়েশ্চেন সলিউশন করব। যারা প্রথম পর্বটা দেখেননি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই প্রথম পর্বটা দেখে নেবেন। চলুন তাহলে শুরু করি। নাম্বার 6 কোয়েশ্চেন, i টু দি পাওয়ার 4 and প্লাস 3 এর মান কোনটা? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 ভর্তি পরীক্ষায় এসেছিল। তো এটার সলিউশনটা দেখেন, এটাকে এক্সপ্যান্ড করে আমরা লিখতে পারি i স্কয়ার 2n ডট i কিউব। এরপরে এই i স্কয়ার ইকুয়াল টু -1 2n ডট -i কিভাবে হলো? এখানে i স্কয়ার ইকুয়াল টু -1 এর সাথে অ্যানাদার i যোগ করলে আমার হবে হচ্ছে -i। এখানে এই যে 2n পাওয়ারটা -1 এর উপর, এখানে আপনি n এর মান জোড় বিজোড় যেটাই বসান না কেন পাওয়ারটা জোড় হবে। যদি পাওয়ারটা জোড় হবে তাহলে দ্যাট মিন্স আমার এই মাইনাস সাইনটা থাকবে না, আমার থাকবে হচ্ছে 1। তো 1 এর সাথে -i যদি আপনি গুণ করেন লাস্ট অ্যানসারটা পাবেন হচ্ছে -i। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছেন। যে কোয়েশ্চেন নাম্বার 7 কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা 16-17 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। রুট -16 ইনটু রুট -1 সমান নিচের কোনটা? চারটা অপশন দেওয়া আছে। তো এটার সলিউশনটা যদি আমরা করি, এই দেখেন রুট -16 কে এক্সপ্যান্ড করে আমরা রুট -1 ডট 4। 4 কিভাবে হলো? এই 16 কে যদি আপনি স্কয়ার রুট করেন তার মানে হবে হচ্ছে 4, আর এই যে মাইনাসটাকে রুট -1 করে আলাদাভাবে লিখলাম ইনটু রুট -1। তো আমরা যে i স্কয়ার ইকুয়াল টু -1 লিখি, ওখান থেকে i ইকুয়াল টু আমরা রুট -1 পাই। তো রুট -1 এর জায়গায় আমরা i ইউজ করলাম, দ্যাট মিন্স 4i ডট i। গুণ করেন 4i স্কয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিন্স আমার অপশনের অ্যানসার হবে হচ্ছে -4। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছেন। আমাদের এই চ্যানেলে আমরা এ ইউনিটের আরো অনেকগুলো অধ্যায় ভিত্তিক শর্টকাট সলিউশন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। Number 8 question, 3a plus I equal to b minus 5 equal to 9 minus 5bi হলে a ও b এর মান যথাক্রমে কত? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 সাল ভর্তি পরীক্ষায় এসেছিল। তো এখানে দেখেন এই সমীকরণে একটা রিয়েল পার্ট আছে আর একটা ইমাজিনারি পার্ট আছে। আপনি যদি রিয়েল পার্টটা কম্পেয়ার করেন তাহলে 3a equal to 9 পাবেন। সো a equal to আমার অ্যান্সার হবে হচ্ছে 3। নেক্সট এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে b minus 5 equal to -5b, যেটা ইমাজিনারি পার্টটা কম্পেয়ার করেন। এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে b ইকুয়াল টু 5/6। আপনি যদি যোগ করেন অর্থাৎ b গুলোকে যদি এক জায়গায় করেন, দ্যাট মিন্স a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 5/6, দ্যাট মিন্স আমার অপশনের অ্যানসার হচ্ছে সি। এরপরে নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। √3 - i এর মডুলাস কত? মডুলাস বের করাটা আমরা সবাই জানি, খুবই ইজি। সহগগুলাকে স্কয়ারের যোগফল প্লাস উপরে হচ্ছে রুট। তো এখানে দেখেন √3 স্কয়ার প্লাস -1 স্কয়ার, দ্যাট মিন্স আমার স্কয়ার রুট কাটা গিয়ে 3 + 1 4 হবে। সো আমার অপশনের অ্যানসার হবে হচ্ছে 2। নেক্সট কোয়েশ্চেন, যেটা লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 12-13 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। 4 + 3i জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট কত? আপনি মডুলাসটা বের করেন, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 16 9 25 হবে, দ্যাট মিন্স মডুলাস হবে হচ্ছে 5। আর আর্গুমেন্ট যদি বের করেন থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1y/x, এখানে y এর মান হচ্ছে 3 আর x এর মান হচ্ছে 4। দ্যাট মিন্স যেহেতু এখানে পাই বাই আকারে কনভার্ট করা নেই, সো আমার অপশন থেকে সরাসরি tan ইনভার্স 1 3/4 চুজ করলেই হবে। দ্যাট মিন্স আমার অপশনের অ্যানসার হবে হচ্ছে মডুলাস 5 আর আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স 1 3/4। অপশনের অ্যানসার হচ্ছে এ। আমরা পরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা জটিল সংখ্যার কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন গুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।